হ্যালো এভরিয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে আমরা ডিএনএ স্ট্রাকচারের উপর কিছু এমসিকিউ ডিসকাস করব, যেটা সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো স্টার্ট করি। এই হচ্ছে একটা ডিএনএর স্ট্রাকচার। ডিএনএর স্ট্রাকচারে 5' সুগার এবং 3' নাইট্রোজ সুগার থাকে, এবং এর যেটা উইথ হয় সেটা হচ্ছে 20 অ্যাংস্ট্রম। ডিএনএ দেখতে অনেকটা দ্বিতন্ত্রী প্যাচের মতো দেখতে। এবার আমরা পড়ব কিছু ডিএনএর বৈশিষ্ট্য, যেখানে বি ডিএনএ, যেটা স্ট্যান্ডার্ড ডিএনএ বলা হয়, এ ডিএনএ এবং জেড ডিএনএ, এর কিছু বৈশিষ্ট্য এবং এর কী কী বৈশিষ্ট্য থেকে আমরা ডিসকাস করব। প্রথম হচ্ছে হেলিক্স ডিরেকশন, মানে হচ্ছে প্যাচের দিক। বি ডিএনএতে রাইট হ্যান্ডেড প্যাচ থাকে, এ ডিএনএতে রাইট হ্যান্ডেড প্যাচ থাকে এবং জেড ডিএনএতে লেফট হ্যান্ডেড প্যাচ থাকে। ডায়ামিটার বা উইথ, বি ডিএনএ ডায়ামিটার হচ্ছে 20 অ্যাংস্ট্রম, এ ডিএনএর ডায়ামিটার হচ্ছে 26 অ্যাংস্ট্রম এবং জেড ডিএনএর ডায়ামিটার হচ্ছে 18 অ্যাংস্ট্রম। এবার হচ্ছে লেন্থ অফ ওয়ান কমপ্লিট টার্ন, একটি প্যাচের দৈর্ঘ্য কত? বি ডিএনএ হচ্ছে 34 অ্যাংস্ট্রম, এ ডিএনএতে হচ্ছে 28.6 অ্যাংস্ট্রম এবং জেড ডিএনএ হচ্ছে 45.6 অ্যাংস্ট্রম। বেস পেয়ার অফ পার টার্ন, প্রতি প্যাচে বেস জোড়া হচ্ছে 10 বিপি, এ ডিএনএ হচ্ছে 11 বিপি এবং জেড ডিএনএ হচ্ছে 12 বিপি। ডিস্টেন্স বিটুইন অ্যাডজাসেন্ট বেস পেয়ার, দুটি বেসের মধ্যে দূরত্ব কত? 3.4 অ্যাংস্ট্রম, 2.6 অ্যাংস্ট্রম এবং 3.7 অ্যাংস্ট্রম। এবার হচ্ছে মেজর অ্যান্ড মাইনর গ্রুপস খাঁচ, ডিস্টিংসড মেজর অ্যান্ড মাইনর গ্রুপস, ডিপ মেজর অ্যান্ড শ্যালো মাইনর এবং যে ডিএনএতে ফ্ল্যাট মেজর এবং ডিপ মাইনর। ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএতে চারগপস রুলের ক্ষেত্রে কী কী বৈশিষ্ট্য প্রযোজ্য? প্রথম হচ্ছে টোটাল পিউরিনস ইকুয়াল টোটাল পেরিমিডিনস, এ প্লাস জি টি প্লাস সি। মোলার রেশিও অফ অ্যাডেনিন টু থিয়ামিন অ্যান্ড গুয়ানিন টু সাইটোসিন ইজ ইকুয়াল টু 1:a। এক হচ্ছে এ সমান সমান টি এবং জি সমান সমান সি। দ্বিতন্ত্রী ডিএনএতে পিউরিন বেসের মোট পরিমাণ অ্যাডেনিন প্লাস গুয়ানিন এবং পিরিমিডিন বেসের মোট পরিমাণ থিয়ামিন প্লাস সাইটোসিন সর্বদা সমান হয়। ইম্পর্ট্যান্ট মাল্টিপল চয়েস কোশ্চেন। এবার আমরা কিছু এমসিকিউ ডিসকাস করব। প্রথম কোশ্চেন হচ্ছে হু প্রপোজড দ্য ডাবল হেলিক্স মডেল অফ ডিএনএ ইন 1953? 1953 সালে ডিএনএর দ্বিতন্ত্রী মডেল কে প্রস্তাব করেন? এর সঠিক উত্তর হচ্ছে ওয়াটসন অ্যান্ড ক্রিক। ওয়াটসন অ্যান্ড ক্রিক 1953 সালে জেমস ওয়াটসন আর ফ্রান্সিস ক্রিক, রোজালিন ফ্র্যাঙ্কলিন ও মরিস উইলসন এক্স রে ডিফেকশন তথ্যের উপর ভিত্তি করে ডিএনএর দ্বিতন্ত্রী মডেল প্রকাশ করেন। হুইচ টাইপ অফ বন্ড কানেক্টস দ্য কমপ্লিমেন্টারি নাইট্রোজেনাস বেস পেয়ার অ্যাক্রস দ্য টু ডিএনএ স্ট্র্যান্ডস? ডিএনএর দুটি স্ট্র্যান্ডের পরিপূরক নাইট্রোজেন বেসগুলির মধ্যে কোন ধরনের বন্ধন থাকে? এর উত্তর হচ্ছে হাইড্রোজেন বন্ড। দুটি বিপরীত স্ট্র্যান্ডের নাইট্রোজেনাস বেসগুলি দুর্বল হাইড্রোজেন বন্ধন দ্বারা পরস্পরের সঙ্গে যুক্ত থাকে, যেমন হচ্ছে এর সাথে টি এবং জি এর সাথে সি, অ্যাডেনিনের সাথে থিয়ামিন এবং গুয়ানিনের সাথে সাইটোসিন যুক্ত থাকে। এটা হচ্ছে হাইড্রোজেন বন্ড, দুর্বল হাইড্রোজেন বন্ড। সাইটোসিন এবং গুয়ানিনের মধ্যে কটি হাইড্রোজেন বন্ধন থাকে? এর উত্তর হচ্ছে 3টি। অ্যাডেনিনের সাথে থিয়ামিন দুটি হাইড্রোজেন বন্ডের সাথে যুক্ত থাকে এবং তারপরে গুয়ানিনের সাথে সাইটোসিন 3টি হাইড্রোজেন বন্ডের সাথে যুক্ত থাকে। একটি সাধারণ বি ডিএনএ দ্বিতন্ত্রী কাঠামোর ব্যাস কত? এর উত্তর হচ্ছে 20 অ্যাংস্ট্রম। বি ডিএনএর ব্যাস 20 অ্যাংস্ট্রম বা 2 ন্যানোমিটার। এর একটি সম্পূর্ণ প্যাচের দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যাংস্ট্রম। কোনো নাইট্রোজেনাস বেসটি ডিএনএতে থাকে কিন্তু আরএনএতে থাকে না? কোন নাইট্রোজেনাস বেসটি ডিএনএতে থাকে কিন্তু আরএনএতে থাকে না? এর সঠিক উত্তর হচ্ছে থিয়ামিন। ডিএনএতে থিয়ামিন থাকে কিন্তু আরএনএ থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে। ডিএনএ স্ট্র্যান্ডের শর্করা ফসফেট মেরুদণ্ড কোন সমযোজী বন্ধন দ্বারা যুক্ত থাকে? এক নম্বর হচ্ছে ফসফোডাইস্টার বন্ড। ডিএনএ স্ট্র্যান্ডের পরপর থাকা শর্করা অণুগুলি 3' to 5' ফসফোডাইস্টার বন্ধন দ্বারা যুক্ত হয়ে মেরুদণ্ড তৈরি করে, একটা সোজা লাইন তৈরি করে এমনি করে। চারগপসের নিয়ম অনুযায়ী দ্বিতন্ত্রী ডিএনএর ক্ষেত্রে নিচের কোন সমীকরণটি সর্বদা সঠিক? এর উত্তর হচ্ছে এ প্লাস জি ইজুকাল টু টি প্লাস সি, অ্যাডেনিন গুয়ানিন ইজুকাল টু থিয়ামিন প্লাস সাইটোসিন। বি ডিএনএর একটি সম্পূর্ণ প্যাচে কয়টি বেস জোড়া থাকে? এর উত্তর হচ্ছে 10 বেস পেয়ার্স। বি ডিএনএর প্রতিটি সম্পূর্ণ প্যাচে 10টি বেস জোড়া থাকে এবং প্রতিটি বেস জোড়ার দূরত্ব হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম।
হুইচ কেমিক্যাল বন্ড জয়েন্টস দ্য পেন্টোজ সুগার টু এ নাইট্রোজেনাস বেস ইন এ নিউক্লিওটাইড? এন গ্লাইকোসাইডিক বন্ড ডিঅক্সিরাইবোজ শর্করার 1' কার্বনের সাথে নাইট্রোজেনাস বেস এন গ্লাইকোসাইডিক বন্ধন দ্বারা যুক্ত হয়ে নিউক্লিওসাইড গঠন করে। নিচের কোনটি একটি বামহাতি মানে হচ্ছে লেফট হ্যান্ডেড ডিএনএ হেলিক্স? এর উত্তর হচ্ছে জেড ডিএনএ। এ ডিএনএ, বি ডিএনএ, সি ডিএনএ ডানহাতি হেলিক্স হলেও জেড ডিএনএ হলো একমাত্র বামহাতি লেফট হ্যান্ডেড ডিএনএ। হোয়াট ইজ দ্য ফান্ডামেন্টাল ডিফারেন্স বিটুইন এ নিউক্লিওসাইড অ্যান্ড এ নিউক্লিওটাইড? একটি নিউক্লিওসাইড এবং একটি নিউক্লিওটাইডের মধ্যে মূল পার্থক্য কী? এর সঠিক উত্তর হচ্ছে প্রেসেন্স অফ ফসফেট গ্রুপ, ফসফেট গ্রুপের উপস্থিতি। নিউক্লিওসাইড ইজুকাল টু শর্করা প্লাস নাইট্রোজেনাস বেস, এর সাথে একটি ফসফেট গ্রুপ যুক্ত হলেও সেটি নিউক্লিওটাইডে পরিণত হয়। একটি দ্বিতন্ত্রী ডিএনএ নমুনায় যদি 20% অ্যাডেনিন থাকে তবে গুয়ানিনের শতকরা পরিমাণ কত? শতকরা পরিমাণ হচ্ছে 30%। অ্যাডেনিন 20% হলে থিয়ামিন 20% হবে, মোট 40%, এবং বাকি 60% হচ্ছে অ্যাডেনিন, বাকি 60% হচ্ছে গুয়ানিন ও সাইটোসিনের মধ্যে সমানভাবে বিভক্ত হবে। এর মধ্যে গুয়ানিন হবে 30%। অ্যাট হোয়াট আলট্রাভায়োলেট ওয়েভলেট ডাস ডিএনএ শো ম্যাক্সিমাম অ্যাবসরবেন্ট? কত তরঙ্গ দৈর্ঘ্যের অতিবেগুনি ইউভি আলোতে ডিএনএ সর্বাধিক শোষণ করতে পারে, অ্যাবজর্পশন প্রদর্শন করতে পারে? এর সঠিক উত্তর হচ্ছে 260 ন্যানোমিটার। পিউরিন এবং পিরিমিডিন বেসে অ্যারোমেটিক রিং থাকার কারণে ডিএনএ 260 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের অতিবেগুনি আলো সর্বাধিক শোষণ করে। ডিএনএর গলনাঙ্ক বা মেল্টিং টেম্পারেচার বৃদ্ধি পায় যখন তাতে কোনো জোড়ার পরিমাণ বেশি থাকে। এর উত্তর হচ্ছে জিসি বেস পেয়ার্স। জিসি বেস জোড়ায় 3টি হাইড্রোজেন বন্ড থাকে, এটি জোড়ায় থাকে 2টি, তাই যে ডিএনএতে জিসি বেশি থাকে সেটি গলাতে বেশি তাপমাত্রার প্রয়োজন হয়। কোন ধনাত্মক আধানযুক্ত হিস্টোন প্রোটিনকে লিঙ্কার হিস্টোন বলা হয়? নিউক্লিওজোমের মধ্যবর্তী ডিএনএদের সঙ্গে যুক্ত থাকে। এর উত্তর হচ্ছে H1। নিউক্লিওজোম কোর তৈরি হয় H2A, H2B, H3, H4 হিস্টোন প্রোটিন এবং হিস্টোন লিঙ্কার প্রোটিন দ্বারা বেঁধে রাখে। আজকে আমরা পড়লাম ডিএনএ নিয়ে কিছু এমসিকিউ কোশ্চেন। এরপরে আমরা অন্য টপিক নিয়ে ডিসকাস করব। ততক্ষণ থ্যাংক ইউ।